বিজয়নগরে এসএসসি ও এইচএসসি পর্যায়ের 40 মেধাবী শিক্ষার্থী সংবর্ধিত। বিজয়নগর থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম ওসমান গনির পাঠানো প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়ার news24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পারফরম্যান্স বেসড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম এসইডিপি প্রজেক্টের আওতায় এসএসসি ও এইচএসসি পর্যায়ের বৃত্তিপ্রাপ্তদের সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে বিজয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। 23 জুলাই বুধবার বিজয়নগর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ নুরুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এসইডিপি প্রজেক্টের রিসোর্স অফিসার ডক্টর গৌতম কুমার রায়, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জুলফিকার হোসেন। ইসলামপুর আলহাজ কাজী মোহাম্মদ রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মোহাম্মদ ইমরান খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামপুর কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমান। মনতলা শাহজালাল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সিদ্দিকুর রহমান। বিজয়নগর উপজেলা প্রেস ক্লাব সভাপতি এস.এম. কামরুল হাসান শান্ত, বিজয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সভাপতি আবু ইউসুফ ভুইয়া, মিরাসানি পলিটেকনিক একাডেমি সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মিন্টু, বুল্লা আদর্শ উচ্চ বিদ্যালয় সভাপতি মোহাম্মদ আজিজুল রহমান, মোহাম্মদপুর মাদ্রাসার সভাপতি অ্যাডভোকেট মনিরুজ্জামান, ইসলামপুর আলহাজ কাজী মোহাম্মদ রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক সদস্য মুন্সি আসাদুজ্জামান, সংবর্ধিত ছাত্রছাত্রীর পক্ষে তোহা চৌধুরী ও মাইশা জান্নাত। এ সময় জেলা শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ জিশান আহমেদ, জেলা প্রশিক্ষণ সমন্বয়ক রাশিদা আক্তার পিঙ্কি, বিজয়নগর উপজেলা প্রেস ক্লাবের সহসভাপতি মোহাম্মদ মিজানুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি, প্রধান শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এসএসসি ও এইচএসসি 2022 ও 2023 শিক্ষাবর্ষে পরীক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি 40 জনকে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ টাকা পুরস্কৃত করা হয়। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়ার news24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম।